কিন্তু প্রধানমন্ত্রী মশাই, দেশকে রক্ষা করা আর খনার ভবিষ্যৎকে রক্ষা করা দুটোই কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে। একটাকে রক্ষা করতে গেলে অপরটা যে ক্ষতিগ্রস্ত হবেই। সে ভাবনাও আমার। তোমরা তোমাদের অধ্যয়নে মনোযোগ দাও, আমি দেখছি কি করা যায়। যাও যাও, তোমরা আশ্রমে যাও। রাজসভায় কি হতে চলেছে কে জানে। যাই হোক না কেন, ঈশ্বর দয়া করে সিংহলকে রক্ষা করো। না, সভায় কি হবে সে দুশ্চিন্তায় আর থাকতে পারছি না। জানি না কি হবে ভবিষ্যতে। আশ্রম, আর কতদিনই বা আশ্রমে যেতে পারবো, আর কতদিনই বা শিক্ষা গ্রহণ করতে পারবো। আর সত্যি কথা বলতে কি, কতদিনই বা মিহিরের সঙ্গে থাকতে পারবো। ওদিকে সভায় কি ঘটছে কে জানে। এত বড় ঘটনা থেকেও যদি আমরা জয় লাভ করতে না পারি, তাহলে সেটা আমাদের লজ্জা। না না দিদি, আমি ওসব কথা ভাবছি না। রাজনৈতিকভাবে যে পরিকল্পনা আমরা করেছি তাতে জয় আমাদের হবেই, আমি নিশ্চিত। না বোন, সব কিছু নির্ভর করছে খাদ্যমন্ত্রী মশাই কিভাবে সভা পরিচালনা করবেন তার উপরে। দিদি, খাদ্যমন্ত্রী মশাই যাই করুন না কেন, জয় আমাদেরই হবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? চালুক্যদের কথা রাজসভায় সকলেই মেনে নেবেন, কিন্তু প্রাসাদের অন্তঃপুর সম্পূর্ণ ভিন্ন দিদি। আমাদের যে করেই হোক প্রাসাদের অন্তঃপুরে এই বিবাহ নিয়ে সহমত আদায় করতেই হবে। বুঝেছি। তার মানে এই প্রাসাদে যে কোনো একজনকে আমাদের বেছে নিতে হবে অন্তঃপুর থেকে, যাকে আমরা এই বিবাহের কার্যকারিতা সম্পর্কে বোঝাতে পারবো। কিন্তু কে সে? কাকে আমরা বোঝাবো? ঐশিকা, একমাত্র ঐশিকাই যদি রাজি হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। খনার বিবাহ কেউ আটকাতে পারবে না দিদি। আমাদের যে করেই হোক ঐশিকাকে রাজি করাতেই হবে। বোন, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো সমস্যাই আমাদের হবে না। তাহলে আর দেরি কেন? চলো, শুভ কাজে দেরি করতে হয় না। এসো। মহারাজ, মন্ত্রিমণ্ডলীর প্রায় সব সদস্যই উপস্থিত হয়েছেন। আমরা কি সভার কার্য আরম্ভ করতে পারি? কাল বিলম্ব না করে এক্ষুনি সবার কাজ আরম্ভ করা প্রয়োজন। প্রতিরক্ষার কারণে এই সভার আয়োজন করা হয়েছে, তাই আমি জয়দ্রথকে এই সভার পৌরোহিত্য করার জন্য নির্দেশ দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। গত কয়েকদিনে আমরা বিশেষ কিছু ঘটনা জানতে পেরেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের এই সভার আহ্বান করা হয়েছে। আপনাদের সকলের সুচিন্তিত মতামত নিয়েই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারব। মহারাজ, আপনি তো বললেন প্রতিরক্ষা সম্পর্কে আলোচনা, তা হঠাৎ সিংহলে এমন কি বিপত্তি হলো যে প্রতিরক্ষা সম্পর্কে আমাদের সকলের মতামত গ্রহণ করা হবে? এই প্রশ্নের উত্তর জয়দ্রথই দিতে পারবে। আচার্যদেবের দুই সুযোগ্য ছাত্রছাত্রী খনা, মিহির আমাদের অবগত করেছে। তারা গণনা করে দেখেছে যে ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চল জুড়ে এক চূড়ান্ত খাদ্যাভাব দেখা যাবে। সেখানে কোনো শস্য উৎপাদিত হবে না। এ তো বেশ বিপজ্জনক কথা। তার সিংহলেও কি তেমন কোনো দুর্ঘটনা ঘটবে? না, সিংহলে তেমন কোনো দুর্ঘটনা ঘটবে না।
আর সেটাই বিপদের কারণ হয়ে উঠছে। সিংহলে যদি খাদ্য উৎপাদনের সমস্যা না হয় তাহলে বিপদ কিসের? আছে মন্ত্রীমশাই, বিপদ আছে। সিংহলে বেশ ভালো খাদ্যশস্য উৎপাদন হবে আর প্রতিবেশী দেশে হবে না। তাতে তো সিংহল অনেকটা মরুভূমিতে মরুদ্যান হয়ে থাকবে। কিন্তু আপনি বিপদ কেন বলছেন তা সকলের কাছে স্পষ্ট করে দিন। কারণ প্রতিবেশী দেশ সিংহলের খাদ্য ভাণ্ডারের দিকে লোভের দৃষ্টিতে দেখবে, আর তারা চাইবে বারবার সিংহলের খাদ্য ভাণ্ডারে আক্রমণ করে তাদের দেশের খাদ্য সমস্যা সমাধান করতে। সে কি? তাহলে তো আমাদের সামনে এখন ঘোর বিপদ। হ্যাঁ, আমি নিজেও বেশ দুশ্চিন্তায় আছি। যদি শক্তিশালী এক বা একাধিক দেশ সিংহলের উপর খাদ্যের জন্য আক্রমণ করে, তাহলে আমরা সেটা প্রতিহত করব কি করে? মহারাজ, এর মধ্যে কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, সীমান্তে রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে, খাদ্য ভাণ্ডারের কাছেও যথাসম্ভব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং গুপ্তচর পাঠানো হয়েছে যাতে সন্দেহজনক কিছু দেখলেই সে যেন আমাকে সংবাদ দেয়। সেসব তো ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। এবছর আমাদের খাদ্য ভাণ্ডারের অবস্থা খুবই ভালো, বলতে পারেন কিছুটা উদ্বৃত্তও আছে। তা আমাদের যা সৈন্য সংখ্যা তা কি যথেষ্ট? কি বলেন প্রধানমন্ত্রী মশাই? না, তা নয়। বারংবার আক্রমণ হলে আমাদের সৈন্য সংখ্যা যথেষ্ট নয়, আমাদের সৈন্য সংখ্যা বাড়ানো উচিত। কিন্তু সৈন্য সংখ্যা আমরা বাড়াবো কি করে? তার কোনো উপায় ভেবেছেন কি? এক্ষেত্রেও রাজকুমারী খনা একটি ভালো প্রস্তাব দিয়েছে। অর্থ সাহায্যের বিনিময়ে আমরা সাধারণ গ্রামবাসীদের, বিশেষত যুবকদের যদি সৈন্যবাহিনীতে যোগদান করতে বলি, তারা অবশ্যই যোগদান করবে এবং আমাদের সৈন্য সংখ্যাও বাড়বে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। তাহলে এই প্রস্তাব এক্ষুনি বলবৎ করা হোক। কিন্তু শুধু সৈন্য সংখ্যা বৃদ্ধি করেই কি আমরা সমুচিত ফল লাভ করব? আমাদের উপর যদি প্রতিনিয়ত আক্রমণ হতেই থাকে, তাহলে ওই অপটু সৈন্যদল কি তা প্রতিহত করতে পারবে? কিন্তু যদি সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আক্রমণকারীরাও তো যথেষ্ট বিপাকে পড়বে, আর এতে তো সিংহলেরই লাভ। খনা মেহেরের দ্বিতীয় গণনার কথা তো এখনো বলাই হয়নি। ওই গণনার কথা কি এক্ষুনি সবার সামনে বলা উচিত হবে? জয়দ্রথ, আমার মনে হয় খনার মতানুযায়ী সিংহলবাসীদের মধ্যে থেকে সৈন্যবাহিনীতে যোগদান করা তুমি ব্যবস্থা করো। আর আপনাদের যদি নিরাপত্তা নিয়ে কোনো প্রস্তাব থাকে তাহলে সেটা বলুন। সিংহলের চারিদিকে সমুদ্র, তাই আক্রমণের সম্ভাবনাও তীব্র। আমরা যদি সমুদ্রের প্রান্তগুলিতে সৈন্য স্থাপন করে রাখি তাহলে বিপক্ষ শত্রুকে সহজেই পরাজিত করা যাবে। হ্যাঁ, তবে তার জন্য এত সৈন্য লাগবে যে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু বহিরাগত শত্রুরা যদি একবার প্রবেশ করে যায় তাহলে সেটা তো আরো বিপজ্জনক হবে। দেখুন, আপনারা যা বলছেন তা সবই সত্য, কিন্তু সিংহলকে রক্ষা করতে গেলে আমাদের আরও বেশি কিছু করা দরকার। আরও গভীরভাবে না ভাবলে পরে সিংহলকে রক্ষা করা অসম্ভব। ঐশিকা, আরে মাসুমা, আসুন আসুন, বসুন। সত্যি বলবো ঐশিকা, তোমাকে যত দেখি না তত যেন মুগ্ধ হই। কেন? সিংহলের রানী হিসেবে সত্যিই তুমি সার্থক, কিন্তু খনার কথা যখনই ভাবি তখনই তোমার জন্য মনটা বড় খারাপ হয় গো। হঠাৎ হঠাৎ এ কথা বলছেন কেন? দেখো ঐশিকা, খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী ঠিকই, কিন্তু একদিন না একদিন তো তার বিবাহ দিতেই হবে। তখন
ওর বিবাহের ব্যাপারে তো সকলে সহমত পোষণ করছে না মাসুমা। সকলের কথা তো আমরা জানতে চাইছি না, আগে বলো তুমি কি মত পোষণ করো? আমি মানে ঐশিকা, কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না ঐশিকা। ভালো করে চিন্তা করে দেখো, খনার বিবাহ তো কোনো সামান্য ব্যাপার নয়। খনার বিবাহের সাথে অনেক রাজনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়বে। রাজনৈতিক সম্পর্ক মানে? ভালো করে ভেবে দেখো ঐশিকা, খনার বিবাহের সাথে সিংহলের রাজনীতি জড়িয়ে পড়বে না? আমাকে ক্ষমা করবেন, আমি এই সব কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বলি ঐশিকা, খনা নিজে গণনা করে বলেছে চতুর্দিকে খাদ্যাভাব দেখা দেবে, কিন্তু সিংহলে তার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ বাইরের দেশ যে কোনো মুহূর্তে সিংহলকে আক্রমণ করতে পারে। এমতো অবস্থায় খনার বিবাহ যদি কোনো শক্তিশালী দেশের রাজকুমারের সাথে হয়, তখন সিংহল আরো শক্তিশালী হয়ে উঠবে, কেউ সিংহলের দিকে নজর দিতে পারবে না। আর এই সব কিছু সম্ভব হবে তোমার খনার জন্য। চতুর্দিকে খনার নামে জয়ধ্বনি উঠবে। হ্যাঁ ঐশিকা, খনার নামে জয়ধ্বনিতে সিংহলের আকাশ বাতাস মুখরিত হবে। ও ঐশিকা, একবার উপলব্ধি করো, মা হিসাবে মেয়ের জন্য গর্বে তোমার বুক ভরে উঠবে। ভাবো একবার। কিন্তু সকলে তো খনার এই বিবাহ মেনে নিচ্ছে না। যদি মেনে না নেয়, যেমন ধরুন আচার্যদেব, রাজিমা, মহারাজ, এনাদের গুরুত্ব খনার জীবনে অপরিসীম। এনারা যদি না মানেন তাহলে ঐশিকা, এই সাধারণ সমস্যার সমাধান তোমার হাতে নেই, এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু কোনো কিন্তু নয় ঐশিকা। ভেবে দেখো, একবার তুমি সিংহলের মঙ্গলের জন্য সতী হতে গিয়েছিলে, আর আজ তোমার সন্তানের জন্য তুমি মা হয়ে এটুকু করতে পারবে না? আর খনার বিবাহের সাথে সাথে শুধু সিংহলেরই মঙ্গল নয়, তোমার খনারও মঙ্গল হবে। হ্যাঁ, খনাকে নিয়ে তোমার ভবিষ্যতে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। কিন্তু আমি ভাবছি খনার শিক্ষা গ্রহণের কি হবে? এই সাধারণ সমস্যার সমাধানটা তোমার কাছে স্পষ্ট নয়? দেখো ঐশিকা, বিবাহের পূর্বে চালুক্য রাজার সাথে তুমি আর উপদেশ্য কি কথা বলবে, যাতে বিবাহের পর খনাকে ওনারা শিক্ষা গ্রহণের অনুমতি দেন। ঐশিকা, আমি তোমাকে বলছি, চালুক্য রাজ এক্ষেত্রে কোনো আপত্তি করবেন না। প্রয়োজন হলে তোমরা বলবে, যতদিন না শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয় ততদিন খনা সিংহল ত্যাগ করবে না। আমরা এখন চলি ঐশিকা। সিংহলের প্রতিরক্ষার জন্য সমুদ্র পাড়ে তাহলে আমাদের সৈন্য সংখ্যা বাড়াতে হবে। কিন্তু ক্ষমা করবেন মহারাজ, এটা কোনো সমাধান সূত্র হতে পারে না। দেশের সমস্ত সৈন্য যদি সমুদ্র পাড়ে মোতায়েন করা হয়, তাহলে দেশের অভ্যন্তরে কি হবে? হ্যাঁ মহারাজ, একথাও সত্য যে প্রাসাদের অভ্যন্তরে নিরাপত্তার জন্য যথেষ্ট সংখ্যক সৈন্য লাগে। তাহলে দ্বিতীয় কোনো পথ আমাদের বার করা প্রয়োজন। মহারাজ, এখনো পর্যন্ত তেমনভাবে কোনো আক্রমণ হয়নি, আর আক্রমণের সংবাদও পাওয়া যায়নি। তাই আমাদের হাতে কিছুটা হলেও সময় আছে।
এক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা কথা বলার আছে। কি কথা? না মানে এই কথার গুরুত্ব চূড়ান্ত। আপনাদের কাছে বলতে আমার আপত্তি নেই যে এই কথার পরিপ্রেক্ষিতেই আমি সবথেকে বেশি চিন্তিত। ভনিতা না করে যা বলার পরিষ্কার করে বলো জয়দ্রুত। আসলে রাজকুমারী খনা এবং মিহির আরও একটি গণনা করেছে। সেই গণনার ফল ততোধিক মারাত্মক। কি গণনা? খনা মিহিরের অপর গণনা অনুযায়ী সিংহল আর সুরক্ষিত নয়। যে কোনো মুহূর্তে সিংহলের উপর আক্রমণ নেমে আসবে। সে কি কথা? তাহলে সিংহল তো এখন তাহলে সুরক্ষিত নয়। এতে তো প্রচুর সাধারণ মানুষের প্রাণনাশের সম্ভাবনা আছে। না না মহারাজ, বিষয়টা সাধারণ স্তরে নেই। আমাদের সামনে এত বড় বিপদ, আমরা এখন কিছুতেই চুপ করে বসে থাকতে পারি না। তাহলে বলুন আমরা এখন কি করব? যেভাবেই হোক না কেন, কোনো শক্তিশালী দেশের সঙ্গে আমাদের সন্ধি স্থাপন করতেই হবে। কিন্তু সন্ধি স্থাপন তো খুব সহজ বিষয় নয়। আর তাছাড়া কার সাথে সন্ধি স্থাপন করব আমরা? কেন, চালুক্যদের সাথে। আমরা যদি আমাদের রাজকুমারী খনার সাথে চালুক্য রাজকুমারের বিবাহ দিই, তাহলে তাদের সঙ্গে আমাদের সন্ধি স্থাপন হবে আর আমাদের সিংহল রক্ষা পাবে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। মহারাজ, আপনি কি বলেন? আমার মনে হয় এক্ষুনি সন্ধি স্থাপনের কথা না ভেবে দ্বিতীয় কোনো পথ। দ্বিতীয় আর কোন পথ উন্মুক্ত আছে প্রধানমন্ত্রী মশাই? রাজকুমারী খনার বিবাহ দিতেই হবে, তবেই সিংহল রক্ষা পাবে, নচেত সব সর্বনাশ হয়ে যাবে। দেখুন, এটা মলমাস। এই মলমাসে বিবাহ হবে না, সেটা রাজপুরোহিত মশাই আগেই বলেছিলেন। আর উনি এদেশের ধর্মীয় বিষয়ে রক্ষাকর্তা, তাই ওনার মতামত ছাড়া কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা রাজপুরোহিত মশাইকে একবার এখানে আমন্ত্রণ জানাই এবং তার সঙ্গে আলোচনা করেই আগামী কার্যকারণ ঠিক করা হোক। কে আছো? রাজপুরোহিত মশাইকে সবাই আসতে অনুরোধ করো।